এই যে চারটা সিলেবাস আমাদের পিতা নবীদের নবী আল্লাহ তাআলার খলিল চাইয়া আনছেন, এই চারটা সিলেবাস অনুযায়ী কওমি মাদ্রাসা পরিচালিত হয়। হুজুর আসেন, আমার ডানে আমার উস্তাদ আছেন, এই চারটার বাহিরে কওমি মাদ্রাসার সিলেবাস হয় না। ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা। রব্বে করিম যেই তারতিব দিয়ে, রব্বে করিম যেই শিক্ষা সিলেবাস দিয়ে আমার রব সাজিয়েছেন, তার খলিলকে উপহার দিয়েছেন, সর্বশ্রেষ্ঠ মানুষকে মুআল্লিম বানাইয়া দুনিয়ার সামনে যেই শিক্ষা ব্যবস্থা রেখে দিয়েছেন, এই কওমি উলামায়ে কেরাম এই শিক্ষা ব্যবস্থাই রেখেছে। কোন মানুষ যদি, কোন ব্যক্তি যদি এই সিলেবাসে আঙ্গুল তুলতে চায়, বরদাস্ত করা হবে না, বরদাস্ত করা হবে না। শুধু এতটুকুন আমি আপনাদের সম্মুখে কালামুল্লাহ থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি। আয়াতে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া কবুল করে কিছু সিলেবাস দিয়েছেন, যেই সিলেবাস যদি কোনো মানুষ গ্রহণ করে, ওই মানুষটা হবে সোনার মানুষ, ওই মানুষটা হবে ভেজাল মুক্ত মানুষ, ওই মানুষটা হবে শিরক মুক্ত মানুষ, ওই মানুষটা হবে সোনার মানুষ। ওই মানুষ মানুষের সাথে আচরণ করবে তো সর্বোত্তম আচরণ করবে, ওই মানুষ রাস্তা দিয়ে চলবে তো সর্বোত্তম তরিকায় চলবে। এই পথ আর পদ্ধতি কোনো মানুষ যদি পরিহার করে, সেই মানুষ হবে সমাজের সর্বনিকৃষ্ট মানুষ। সম্মানিত সুধী, শুধুমাত্র আমি বললাম আর ঠিক বললেন তা নয়, আমরা একটু আয়াতের দিকে যাই এবং একটু বুঝার চেষ্টা করি। সম্মানিত সুধী, আল্লাহ তাআলা হাদিসে কুদসি আছে, আল্লাহ তাআলা বলেন, আমি একদম নীরব ছিলাম, কুনতু কানজান মাখফিয়া, আমি একদম নীরব একটা ভান্ডার ছিলাম, কোনো কিছুই ছিল না। ফাআহবাবতু আন উরাফা, আমি আমাকে প্রকাশ করতে এটা স্বাচ্ছন্দ্য বোধ করলাম, পছন্দ করলাম। ফাহাবাবতু ফাখালাকতুল খালকা, পছন্দ করার স্বার্থে আমি, প্রকাশ করার স্বার্থে আমি সৃষ্টি করলাম। সর্বপ্রথম কি সৃষ্টি করলেন? এত লম্বা চূড়া কথা বলার সুযোগ আমার নাই। মওলায়ে করিম প্রথম ফেরেশতা সৃষ্টি করলেন, জিন সৃষ্টি করলেন। যখন মানুষ সৃষ্টি করার উদ্যোগ নিলেন, ফেরেশতাদেরকে ডাক দিলেন। ফেরেশতাদেরকে ডাক দিয়ে তিনি বলতেছেন, وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً قَالُوا أَتَجْعَلُ فِيهَا مَن يُفْسِدُ فِيهَا وَيَسْفِكُ الدِّمَاءَ وَنَحْنُ نُسَبِّحُ بِحَمْدِكَ وَنُقَدِّسُ لَكَ قَالَ إِنِّي أَعْلَمُ مَا لَا تَعْلَمُونَ। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়ে বললেন, আমি রব্বে করিম আমার বরত্ব প্রকাশ করার জন্য, আমার রুবুবিয়ত প্রকাশ করার জন্য দুনিয়াতে আমি মানব সৃষ্টি করতে চাই। ফেরেশতারা উত্তর দেয়, ওগো মওলায়ে করিম, তোমার ইবাদত বন্দেগী আমরা তো করতেছি, কেন মানব সৃষ্টি করবা? মানব সৃষ্টি করলেই বেজাল। মানব সৃষ্টি হওয়ার পরে মানুষ দুনিয়াতে যাবে, সামান্য কিছু নিয়ে ঝগড়া করবে, মানুষের মধ্যে জাফর ইকবাল সৃষ্টি হবে, মানুষের মধ্যে শাহরিয়ার কবির সৃষ্টি হবে। কিছু বান্দা হয়তো তোমার ইবাদত বন্দেগী করবে, কিন্তু এমন কিছু বান্দা হবে যারা শয়তানি ফিল করে ফেলবে। ফেরেশতাদের এই কথার উত্তরে মওলায়ে করিম বলতেছেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করলেন, সৃষ্টি করার পরে জান্নাতে পাঠাইলেন। জান্নাতে পাঠাইয়া আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম একাকিত্ব অনুভব করলেন। তার বাম পাজর থেকে হাওয়া আলাইহিস সালাম সৃষ্টি করলেন। দুজনকে জান্নাতে বসবাস করার কোরআনে কারীমে সব কথা আছে, এত কিছু আমি বলতে পারবো না। হাওয়া আর আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান্নাতে বসবাস করার কথা বললেন এবং বললেন, তোমরা জান্নাতে বসবাস করো, সাবধান, জান্নাতে বসবাস করবা, সব ফলমূল খাইবা, এই গাছের ফলমূল তোমরা খাইবা না। এই গাছের ফলমূল যদি তোমরা খাও তাহলে আমি রব্বে করিমের আদেশ তোমরা লঙ্ঘন করবা, শাস্তি কি হবে পরে আমি জানাবো। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতে বসবাস করতেছেন। শয়তান তো আর বসে নেই, দুজনকে ওয়াসওয়াসা দিল, দুজনকে তার চেষ্টা ছাড়ায়া গেল। এক সময় শয়তানের ফন্দিত তারা পড়লেন, এক সময় এই গাছের থেকে ফল খাইলেন। আল্লাহ তাআলা তাদের পরনে ছিল লেবাস, লেবাস খুলে দিলেন, জান্নাত থেকে তাদেরকে বের করে দিলেন, দুনিয়াতে পাঠাইলেন। উদ্দেশ্য একটাই, দুনিয়াতে তিনি মানব সৃষ্টি করবেন, যেই মানবগুলা রব্বে করিমের ইবাদত বন্দেগী করবে,
ওই যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতে পাঠাইলেন, আবার দুনিয়াতে জান্নাত থেকে দুনিয়াতে পাঠাইলেন, দুনিয়ার মানুষদেরকে বুঝায়া দিলেন, ও দুনিয়ার মানুষ, ইয়া আইয়ুহান নাস, হে মানব সম্প্রদায়, হে মুমিন, এখানে বলেন নাই ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, মওলায়ে কারীম বলেন নাই, ইয়া আইয়ুহান নাস বলে সমস্ত বিশ্ববাসীকে ডাক দিয়েছেন। এখানে বাংলাদেশের সমস্ত মানুষ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান, এখানে ইন্ডিয়ার সমস্ত মানুষ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান, এখানে তাম দুনিয়ার সমস্ত মানুষ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যত ধর্মাবলম্বী আছে সমস্ত মানব জাতিকে ডাক দিয়ে বলতেছেন, ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, তোমাদেরকে আমি মিন যাকার একজন পুরুষ, মিন উনসা একজন নারী। পুরুষ কি? তাফসীরে কুরতুবী, তাফসীরে ইবনে কাসির, তাফসীরে ইবনে কবির, তাফসীরে তাবরী, কতটা তাফসীরের নাম বলবো, সমস্ত তাফসীর গ্রন্থ খুলে দেখেন, প্রত্যেকটা তাফসীর গ্রন্থে যাকারিনের ব্যাখ্যায়, হাদিস গ্রন্থ খুলে দেখেন, প্রত্যেকটা হাদিস গ্রন্থে যাকারিনের ব্যাখ্যায় আল্লাহ তাআলার প্যারা হাবিব বর্ণনা করেছেন, মুফাসসিরিনে কেরাম বর্ণনা করেছেন, যাকার দ্বারা আমাদের বাবা জান্নাতি, আমাদের বাবা যাকে আল্লাহ তাআলা নবুয়তি দান করেছেন, সেই আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম হচ্ছে ওই যাকার। আর ওই উনসা কিনি? ওই উনসা হচ্ছেন তার বাম পাজর থেকে যাকে সৃষ্টি করা হয়েছে, তাই হাওয়া আলাইহিস সালাম। দুনিয়ার মানুষদেরকে জানায়া দিলেন, আমি নিজ হাতে গড়ে, আমি এত কিছু বলতে পারবো না। হাদিসে আসছে রব্বে করিম যখন কোনো সৃষ্টি করতে চাইতেন বলতেন কুন ফায়াকুন, সব হয়ে যেত। কিন্তু যখন বান্দা বানাইতে চাইলেন, গোলাম বানাইতে চাইলেন, আল্লাহ তাআলা কুন বলে সৃষ্টি করেন নাই, আল্লাহ তাআলা নিজ হাতে মহব্বত করে আদমকে বানাইছেন। সুবহানাল্লাহ, একটু জোরে বলবেন না? তার মানে রব্বে করিম বড় মহব্বত করেন, ভালোবাসেন মানব জাতিকে। সর্বপ্রথম জান্নাতের সন্তান বানাইয়া আমাদেরকে বানাইছেন। একটু আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ? রব্বে করিম মেসেজ দিতে চান, তোমরা সাধারণ কোনো মানুষের আওলাদ নয়, তোমরা জান্নাতি মানুষের আওলাদ। রব্বে করিম মেসেজ দিতে চান, তোমরা সাধারণ কোনো ব্যক্তির আওলাদ নয়, যাকে আমি নবুয়তি দান করেছি সেই ব্যক্তির আওলাদ তোমরা বনি আদম। কোরআনে কারীমে আল্লাহ তাআলা অনেক জায়গায় ডাক দিবেন ইয়া বনি আদম, হে বনি আদমগণ। কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলেন ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আমি রব্বে করিম বনি আদমকে সম্মানিত করেছি। একটু আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ? আর একটু আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। সুতরাং আমরা সম্মানী, সুতরাং আমরা জান্নাতি পিতার আওলাদ, আমরা নবী পিতার আওলাদ, আমরা বানর থেকে সৃষ্টি কোনো মানব জাতি নয়। এটা স্পষ্ট কথা, এটা রব্বে করিমের কালাম থেকে স্পষ্ট। ঈমানের কথা, তাওহীদের কথা। কোন ব্যক্তি যদি ঈমানের উপর আঘাত আসার পরে নীরব থাকে, তার ঈমানে ক্যান্সার ধরেছে, তার ঈমান প্যারালাইসিসে আক্রান্ত হয়েছে। ঈমান কি জানেন? ঈমান কি জানেন? কোরআনে কারীমের বিসমিল্লাহর বাত থেকে নিয়ে সূরা নাসের সিন পর্যন্ত পুঙ্খানুপুঙ্খানু অবিচল বিশ্বাস এবং আস্থা রাখার নাম হচ্ছে ঈমান। রব্বে করিম বলেন, তোমাদেরকে আমি সৃষ্টি করলাম মানব জাতি থেকে, মিন যাকারিন ওয়া উনসা থেকে। বিজ্ঞানী কুজ্ঞানী আইসা বলে বানর থেকে সৃষ্টি হইছে। পাগল ছাড়া আর কেউ এই কথা বলতে পারে না। আমরা এটা গর্বের বিষয়, আমরা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান। গর্বের বিষয়, আমরা নবীর আওলাদ। এর ধারাবাহিকতায় আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে সন্তান হলো। এর ধারাবাহিকতায় এক সময় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্ম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা নবুয়তি দান করলেন। পরীক্ষা করার জন্য নমরুদের আগুনে ফেললেন। জিবরাইল আমিন আসলেন। আসার পরে পরীক্ষা শুরু। জিবরাইল আমিন বলতেছেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনি শুধু অনুমতি দেন, আমি পাহাড়ের কাজে, সাগরের কাজে নিয়োজিত ফেরেশতাদেরকে নিয়ে আসছি, শুধুমাত্র অনুমতি দিবেন। ডাকনা দিয়া সমুদ্রে জাপ দিবে, সাথে সাথে এই সমুদ্রের পানি আগুনে ফেলবে। আগুন এক সেকেন্ডও দেরি করবে না নিভতে, শুধুমাত্র আপনার অনুমতি চাই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কেমন বাবার আওলাদ, ও মুসলমান বুঝেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, জিবরাইল তুমি বলো, তোমাকে কি আমার রব পাঠিয়েছেন নাকি নিজ ইচ্ছায় এসেছো? জিবরাইল বলতেছেন, আমি নিজ ইচ্ছায় আসছি।
পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের বাবা, এ ভাই বুঝেন, আমাদের বাবা উত্তর দিচ্ছেন, জিবরাইল চলে যাও, রব্বে করিম আমাকে দেখতেছেন আমি আগুনে জ্বলি, সুতরাং তুমি জিবরাইলের মাধ্যমে আগুন থেকে মুক্তির সাহায্য আমি চাইতে পারি না, রব্বে করিম যেই দিকে আমি ইব্রাহিমও সেই দিকে। আল্লাহ তাআলা তখন ছায়া ছায়া দেখেন, আহা আমার হাবিব, আমাদের পিতা, ভালো করে বুঝেন, আমাদের পিতা ইব্রাহিম সম্পর্কে আল্লাহ তাআলা দেখেন, আল্লাহ তাআলা ভাবেন, আল্লাহ তাআলা দেখতেছেন ইব্রাহিম তার আর আমার মধ্যখানে কোনো ওয়াসিতা রাখে নাই, জিবরাইলকে রাখে নাই, সুতরাং আল্লাহ তাআলা কোনো ফেরেশতার মাধ্যমে আগুনকে আদেশ দেন নাই, ডাইরেক্ট ওয়াসিতা ছাড়া আল্লাহ তাআলা আদেশ দিলেন, কুলনা ইয়া নার কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। সুবহানাল্লাহ বলবেন না? জিবরাইলকে বলেন নাই আগুন ঠান্ডা করে দাও, ইব্রাহিম যেমন মধ্যখানে কোনো ওয়াসিতা রাখে নাই, রব্বে করিম ডাইরেক্ট আগুনকে আদেশ দিলেন, আগুন আমার ইব্রাহিমের জন্য শান্তিদায়ক হয়ে যাও। ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের ভিতরে জ্বলে তো জান্নাতে বসবাস করতেছে। সুবহানাল্লাহ। শুধুমাত্র একে এতটুকুন পরীক্ষা আমাদের পিতা, গর্বের বিষয়, আমাদের পিতার পরীক্ষা, বৃদ্ধ হয়ে গেছেন, বয়স অনেক হয়ে গেছে, সন্তান হয় না, রব্বে করিমের দরবারে হাত উঠাইছেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, হাত উঠানোর পরে আল্লাহ তাআলা তাকে সন্তানের সুসংবাদ দিলেন। আল্লাহ তাআলা বলেন, তুমি সালিহিন সন্তান চাইছো, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আমি তোমাকে হালিম সন্তান দিলাম। সুবহানাল্লাহ বলেন। এ প্রত্যেকটা কথার ব্যাখ্যা আমার বুঝানোর এত অবকাশ নাই, আমাদের বাবার পরিচয় আমি দিচ্ছি, ও মুসলমান ভালো করে জেনে নিন। এক সময় ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, এই সুসংবাদ দেওয়ার পরে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্ম, আবার পরীক্ষা, আমাদের বাবার পরীক্ষা। কার বাবার বলেন? আওয়াজ দিয়ে বলেন, আমাদের বাবা। কার বাবা? আমাদের বাবা। আমাদের বাবা কোন জায়গায় আসছে আমি কোরআনে কারীমের আয়াত বলে দেব ইনশাআল্লাহ। পরীক্ষার আর পরীক্ষা আমাদের বাবা দিয়েছেন, গর্বের বিষয়, এটা আমাদের মুসলমানিত্ব পরিচয় করার বিষয়, প্রকাশ করার বিষয়, গর্বের বিষয়। কয় মুসলমান আছে? আমাদের বাবা কেমন ছিলেন? বৃদ্ধ বয়সে একটা সন্তান পাইলেন, তাও ছাইয়া আনলেন। আল্লাহ তাআলা আদেশ দিলেন, স্ত্রী এবং সন্তানকে এমন জায়গায় রেখে আসো যেখানে তুমি যাওয়া তো দূরের কথা, কোনো মানুষ যেখানে বসবাস করে না। আল্লাহ তাআলার আদেশ, আমাদের বাবা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম 80 বৎসরের ঊর্ধ্বের বয়সে যাইয়া ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাইছেন। আল্লাহ তাআলার আদেশ, পরীক্ষা দিবেন। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, সন্তানের চাইতে, স্ত্রীর চাইতে মুহাব্বত আল্লাহ তাআলার, তার অন্তরে বেশি যারা ঈমানদার। রব্বে করিমের এই বান্দা, আমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানকে, মাকে এমন জায়গায় রেখে দিলেন, যেই জায়গা মরুভূমি, কোথাও কোনো কিছু নাই, পানি নাই, খাবার নাই, কোনো কিছু বলেন না। স্ত্রী হাজরা বলতেছেন, ওগো স্বামী, আমাদেরকে, নবজাতক শিশুকে আপনি এই মরুভূমির প্রান্তরে যেখানে কোনো খাবার নাই, ঘরবাড়ি নাই, রেখে দিচ্ছেন কেন গো? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমাদের পিতা কিছু বলে না। এক সময় তার স্ত্রী, আমাদের আম্মা জান হাজরা বলতেছে, ওগো স্বামী, শুধুমাত্র এতটুকুন উত্তর দেন, আপনি কি আপনার নিজ ইচ্ছায় আমার এই নবজাতক সন্তানকে, আমার স্ত্রী আমাকে একা রেখে যাচ্ছেন, নাকি মৌলা করিমের আদেশে রেখে যাচ্ছেন? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কোনো কথা বলে না, শুধুমাত্র হাতটা আকাশের দিকে তাকাইয়া একটু ইশারা দিয়া রব্বে করিমের নির্দেশটা বুঝাইয়া দিলেন। হাজরা, আমাদের আম্মা জান, জানাইয়া দিলেন, ওগো স্বামী, আপনি চলে যান যেখানে রব্বে করিমের আদেশ, আমাদের আর কোনো চিন্তা নাই। সুবহানাল্লাহ একটু আওয়াজ দিয়ে বলেন না? ও মুসলমান, ও দুনিয়ার নাস্তিক, তোমরা আমাদের মাকে চিনে নাও, তোমরা আমাদের বাবাকে চিনে নাও, আমাদের বাবাকে, আমাদের মাকে চিনে নাও একটু। আমাদের কেন গায়ে রাখবে না? একটু বুঝো, কাদের থেকে সরাইয়া কাদের দিকে তোমরা আমাদেরকে নিচ্ছ? আমাদের বাবার পরিচয়, আমার মায়ের পরিচয় জেনে নাও। শুধুমাত্র এই এতটুকুন কোরআনে আসছে, গায়রি জি জারইন, কোনো কিছুই নাই। হাওয়া আলাইহিস সালাম, হাজরা আলাইহাস সালাম সন্তানকে পানি দিবেন, নিজে পানি খাবেন, পানি নাই। সাফা মারওয়া যান, দেখেন মরিচিকা, পানি নাই। সাফা মারওয়া থেকে দেখেন মারওয়া পারওয়ায় মরিচিকা দেখা যায়, পানি আছে, দৌড়ে যান, এরপরে দেখেন পানি নাই। আবার সাফা পাহাড়ে আসেন, আবার মারওয়া পাহাড়ে যান, আবার সাফা পাহাড়ে আসেন, আবার মারওয়া পাহাড়ে যান। এই যে সাই করছেন, আমাদের আম্মা জানের এই জিনিসটা মৌলা করিমের পছন্দ হয়ে গেছে। মৌলা করিম আইন জারি করে দিয়েছেন, যত মানুষ হজে যাবে, আমাদের এই আম্মা জানের আমলটা সমস্ত হাজি কিয়ামত পর্যন্ত করবে।
আমাদের আম্মাজান এক সময় নবজাতক শিশু ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম খানার অভাবে ছটফট করতেছেন, হাত পা নাড়াইতেছেন। উনার মাথা আমাদের আম্মাজান হাজেরা পানি পাইতেছেন না। তার পায়ের যে ছটপটানি, পায়ের মুরার গোসাত থেকে আল্লাহ তাআলা পানি জারি করে দেন। সুবহানাল্লাহ বলবেন না? আমাদের পিতার সন্তান একদিক দিয়ে আমাদের পায়ের গোসাত থেকে যেই পানি বের করেছেন, এটা হচ্ছে আবে জমজমের পানি। সুবহানাল্লাহ বলবেন না? কোন পরিচয় থেকে মুসলমানদেরকে কোন পরিচয় নিতে চায়, কোন পরিচয় থেকে মানব সম্প্রদায়কে কোন পরিচয় নিতে চায়? আমাদের আম্মাজানকে, আমাদের ভাইকে, আমাদের আব্বাকে ওনার চিনে না। শুধুমাত্র এই কি এতটুকুন পরীক্ষা? এখানে তিনি আছেন, মাঝে মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাম শুধু দেখতে যান। ফালাম্মা বালাগা মাআহুস সায়া, যখন তিনি শুধুমাত্র হাঁটতে চলতে শিখছেন, কিছু কথা ফুটছে, ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কিছু কথা বলতে পারেন, হাঁটতে চলতে পারেন। আল্লাহ তাআলা বলেন, তোমাকে আমি খলিল বানাবো, দুস্থ বানাবো, আমাদের আব্বাজানকে দুস্থ বানাইবেন। বলেন শুধুমাত্র এতটুকুন পরীক্ষা দিলে হবে না, আরেকটা পরীক্ষা বাকি। আমি চাই ফালাম্মা রাআ ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা, ওগো আমার খলিল, আমি চাই তোমার যেই সন্তান, এই সন্তানকে তুমি আমার রাস্তায় কুরবানি করে দাও। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ যখন সন্তানের কাছে ইসমাইল আলাইহিস সালামের পরিচয় ছিল, সন্তানের কাছে যখন এই বক্তব্যটা তিনি পেশ করলেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম তো রেডি, মৌলায়ে কারীমের প্রেমের পরীক্ষা দিবেন। মৌলায়ে কারীমের মহব্বত নিজের সন্তানের চাইতে বেশি, কুরবানি করার কথা বললেন। ওগো সন্তান, আমি স্বপ্ন যুগে দেখেছি তোমাকে আমি জবাই করব, কি করব বলো? আমাদের আব্বাজান যখন আমাদের ভাইয়ের কাছে এই জিনিসটা বলেন, আমাদের ভাই বলতেছেন, ওগো আব্বাজান, আপনাকে যেই আদেশ দেওয়া হয়েছে, সুবহানাল্লাহ জুড়ে বলবেন, আমি বলার পরেই বলবেন, ওগো আব্বাজান, আপনাকে যেই আদেশ দেওয়া হয়েছে আপনি অতি দ্রুততা পালন করেন, ইনশাআল্লাহ আমাকে আপনি সবরকারীদের অন্তর্ভুক্ত পাবেন। সুবহানাল্লাহ বলবেন। আহারে মুসলমান, কেমনে আমি বুঝাই আমাদের বাবার পরিচয়, আমাদের মায়ের পরিচয়? ও মুসলমান, হৃদয়টা ফেটে যায় যখন এমন বক্তব্য আসে, আমাদের মা, আমাদের বাবার পরিচয় আমাদের থেকে সরে যায়, এরপরে মুসলমান দমে থাকে। শত বাধা আসুক, আমাদের বাবার অস্তিত্ব, মায়ের অস্তিত্ব নিয়ে তুমি খেলা করবা। আমাকে যদি ফাঁসির কাস্টে ঝুলতে হয়, 1000 বার ফাঁসির কাস্টে ঝুলতে রাজি আছি। আমাদের বাবার পরিচয়, মায়ের পরিচয় জলাঞ্জলি দিব না ইনশাআল্লাহ। সন্তান শুধুমাত্র এতটুকু, নবজাতক সন্তান কোন পরিচয় থেকে তোমরা সরায় নাও। সন্তান বলতেছে সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আব্বা আপনি তাড়াতাড়ি সাতাজিদুনি, যা আপনাকে আদেশ করা হয়েছে, সাতাজিদুনি আমি ব্যাখ্যা করতে পারবো না, উলামা ইকরাম আছেন, সিন অর্থ হচ্ছে তাড়াতাড়ি। 7 বছরের বাচ্চা, 8 বছরের বাচ্চা বাবাকে ডেকে ডেকে যদি বলে, ওগো বাবা তাড়াতাড়ি আপনি তা পালন করেন, আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। বলেন তো এমন ভাইয়ের চাইতে, বলেন তো এমন বাবার চাইতে, বলেন তো এমন মায়ের চাইতে আর সম্মান কি কেউ হতে পারে? মায়ের পরিচয় দিতে পারবো না, শুধু এতটুকুন বলি, মায়ের থেকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সন্তানকে নিয়ে রওনা হয়েছেন, মায়ের থেকে যখন নিয়ে যাচ্ছেন, মায়ের কাছে বলতেছেন, ইব্রাহিম আমাদের পিতা বলতেছেন, ওগো স্ত্রী আমার সন্তানকে সাজায়া দাও, আমার সন্তানকে আতর দিয়া, গোলাপ দিয়া তুমি সুসজ্জিত করে দাও, সুগন্ধযুক্ত করে দাও। আজকে বড় একজনের কাছে নিয়ে যাচ্ছি, হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমাদের আম্মাজান, নবজাতক শিশু, বৃদ্ধ বয়সে যাকে পাইছেন, যে মাত্র চলাফেরা শিখছে, তাকে দিয়ে দিলেন বাবার সাথে। বাবা তাকে নিয়ে রওনা করলেন। শয়তান তো বসে নাই, শয়তান আমাদের আম্মাজানের কাছে আসছে। আসার পরে বলতেছে, জানো কি আজকে তোমার স্বামী তোমার সন্তানকে কোথায় নিয়ে যাচ্ছেন? আমাদের আম্মাজান বলতেছেন, বড় একজন ব্যক্তির কাছে নিয়ে যাচ্ছেন। শয়তান বলে, না না, উনি তো আল্লাহ তাআলার আদেশ, তার সন্তানকে জবাই করতে নিয়ে যাচ্ছেন। হাজরা বলেন, ও শয়তান, তোমাকে আমি চিনে ফেলছি, তুমি শয়তান, দূর হও আমার থেকে। যদি রব্বে কারীমের আদেশ হয় আমার একটা সন্তান জবাই করা, জেনে রাখো শয়তান, আমার যদি 1000 সন্তান থাকতো, 1000 সন্তান সহ আমি হাজরাও 1000 বার মৌলায়ে কারীমের দরবারে কুরবানি হয়ে যাইতে রাজি আছি। সুবহানাল্লাহ আওয়াজ দিয়ে বলেন। আমাদের আম্মাজান, আমাদের আম্মাজান, আমরা কার সন্তান জেনে না? যখন তিনি গেছেন ময়দানে, জবাই করা হবে, জবাই করার মুহূর্তে
7 বছরের বাচ্চা ইসমাইল আমাদের ভাই, আমাদের আব্বাজান ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডেকে ডেকে বলে, ওগো আব্বা, আপনি চোখে কাপড় বেঁধে ফেলেন। ও মুসলমান শুনেন, আমাদের ভাই আমাদের বাবাকে কি মেসেজ দিচ্ছে, আমরা কেমন ভাইয়ের ভাই, আমাদের দিকে কাদের থেকে সরায় নিতে চাইতেছে। ছোট্ট বাচ্চা, 7 বছরের বাচ্চা বাবাকে ডেকে ডেকে বলতেছে, ওগো বাবা, আপনি কাপড় দিয়ে চক্ষুটা বেঁধে ফেলেন। কেন রে, কেন? কাপড় দিয়ে চক্ষু না বাঁধলে আমাকে আল্লাহর রাস্তায় কুরবানি করবেন, কুরবানি করতে যায় যদি আমাকে আপনি দেখেন, আমার মুখের দিকে আপনি তাকান, হয়তো আমার প্রতি মায়া হবে। মায়া হওয়ার কারণে রব্বে করিমের আদেশ হয়তো আপনি পালন করতে পারবেন না, এই জন্য আপনি কাপড়টা বেঁধে ফেলেন। চিন্তা করেন 7 বছরের বাচ্চা কেমন আদেশ দেয় বাবাকে। শুধুমাত্র একে এতটুকুন 4টা আদেশ দিয়েছে, 4টা অনুরোধ করেছে। 2 নম্বর, ওগো বাবা, আমাকে আপনি চক্ষু বাঁধার আগে আপনি ছুরিটা ভালো করে ধার দিয়ে দেন। কারণটা কি সন্তান, আপনি যাতে আমি রব্বে করিমের দরবারে অতি দ্রুত যাইতে পারি, যাতে আমাকে জবাই করতে আপনার কষ্ট না হয়। সুবহানাল্লাহ বলবেন না? আমাদের ভাইয়ের পরিচয়, আমাদের ভাইয়ের পরিচয়। শুধুমাত্রই কি এতটুকুন 7 বছরের আমাদের ভাই, আমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডেকে ডেকে বলতেছে, ওগো আব্বা, আপনি আমার হাতটা আমার পাটা ভালো করে বেঁধে দিন। কেন রে সন্তান? যাতে আমার পা জবাই করার সময় নড়াচড়া না হয়, আপনার শরীরের সাথে না লাগে, বেয়াদবি যেন না হয়, এই জন্য আমার হাত পাটা বেঁধে দেন। সুবহানাল্লাহ বলবেন না? 7 বছরের আমাদের ভাই আমাদের আব্বাজানকে কি বলে? শুধুমাত্রই কি এতটুকুন? লাস্ট বলে, ওগো আব্বা, চোখ বাঁধার আগে আমাকে উপর করায়া শোয়া দিবেন, উপর করায়া শোয়া গার দিয়ে আমাকে জবাই করবেন। কেন রে সন্তান? বাবার চক্ষু থেকে 7 বছরের বাচ্চা, বৃদ্ধ বয়সে একটাই বাচ্চা তিনি পেয়েছেন, এই বাচ্চার জবান থেকে এমন কথা শুনে বাবার চক্ষু থেকে পানি পড়তেছে। তুমি রব্বে করিমের প্রেম দেখাইতে যাইয়া, রব্বে করিমের আদেশ মানতে যাইয়া একটু পিছপা হন না। তিনি নিজেকে শক্ত রাখছেন, চোখ থেকে পানি পড়তেছে কিন্তু নিজেকে দুর্বল করেন না। সন্তান এমন যখন আদেশ দেয় একটার পর আরেকটা, শেষ পর্যায়ে যখন সন্তান বলে, আমাকে আপনি উপর প্রয়াস হইয়া গার দিয়ে আপনি জবাই করবেন। কেন রে সন্তান? যদি আপনার চোখের থেকে পট্টিটা খুলে যায় আর আপনি আমার চেহারার দিকে, আপনার চেহারা চোখকে ফিরে, তাহলে হয়তো আপনি রব্বে করিমের আদেশ থেকে দূরে সরে যাবেন। আরেকটা বলেন, আর আমি চাই, ওগো, আমি যেহেতু নবীর আওলাদ, আমি যেহেতু রব্বে করিমের দরবারে যাইতে চাই, সুতরাং সেজদারত অবস্থায় যাতে যাইতে পারি, এই জন্য আমাকে উপর করে শোয়া দিবেন। সুবহানাল্লাহ বলবেন? পরিচয় দিচ্ছে আমাদের এতটুকুন রব্বে করিম, এতটুকুন পরীক্ষা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমি কি বলবো, সময় অতি সংক্ষেপে বলি। ইব্রাহিম আলাইহিস সালাম চাকু চালাইলেন, চাকু চললো না, চাকু দূরে নিক্ষেপ করলেন, চাকুর জবানটা খুলে গেল। আল্লাহ তাআলার আদেশে চাকু বলতেছে, ওগো ইব্রাহিম, তুমি তো দূরে নিক্ষেপ করছো, কারণটা হচ্ছে তুমি আমাকে একবার আদেশ করছিলা ইসমাইলের গলাটা কাটবো। রব্বে করিম আমাকে 70 বার আদেশ করছেন আমি যাতে ইসমাইলের একটা পশমও কাটি না। ও মুসলমান, যার ব্যাপারে রব্বে করিম আদেশ দেন যে আমার ইসমাইলের একটা তুমি পশমও কাটবে না, এমন ভাইয়ের ভাই আমরা। যার ব্যাপারে রব্বে করিম আদেশ দেন আমার ইব্রাহিম ছুরি চালাবে, ছুরি চলবে, জিব্রাইল আমিন যেই দুম্বা বেহেশতের থেকে নিয়ে যাবে ওই দুম্বা তুমি জবাই করবা, এমন বাবার আওলাদ আমরা। আমাদেরকে এই বাবার থেকে সরাইতে যাইবা, এমন মায়ের থেকে সরাইতে যাইবা, এমন ভাইয়ের থেকে সরাইতে যাইবা, স্পষ্ট পয়গাম কোশ্চেন কালেও সম্ভব না। ওই ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা লকব দিলেন খলিলুল্লাহ, তার সন্তানকে ওই সময় জবাই করার পরে লকব দিলেন জবিহুল্লাহ। দুজন বাপ বেটা যখন বড় হলেন একটা গড় নির্মাণ করলেন, গড়ের নাম হলো বাইতুল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? খলিলুল্লাহ জবিহুল্লাহ মিলে গড় নির্মাণ করলেন, গড়ের নাম বাইতুল্লাহ। বাইতুল্লাহ নির্মাণ করার পরে রব্বে করিমের দরবারে হাত উঠাইছেন। রব্বে করিম খুশি হইয়া আল্লাহ তাআলার হাবিবকে খলিলকে বলতেছেন, আজকে আমি তো তোমাকে একটা পুরস্কার দিবই, তুমিও যা চাও আমি তাই দিব। সংক্ষেপে বলতেছি, আল্লাহ তাআলা বলেন, আমি তোমাকে যুগের ইমাম বানাইয়া দিলাম, এটা আমার থেকে পুরস্কার, এখন তুমি কি চাও? আল্লাহ তাআলার খলিল আমাদের বাবা ইব্রাহিম আলাইহিস সালাম হাতটা উঠাইছেন, হাতটা উঠাইয়া আল্লাহ তাআলার দরবারে দোয়া করতেছেন, রব্বানা ওয়াবআথ ফীহিম রাসূলাম মিনহুম। ওগো আল্লাহ, আমি তোমাকে ওয়ান পিস চাই, যে ওয়ান পিস আর অতীতে তুমি সৃষ্টি করো নাই, ভবিষ্যতে তুমি সৃষ্টি করবা না। তোমার সৃষ্টি জগতের ভিতরে শুধুমাত্র একজনকেই তুমি বানাইছো, তোমার পরে যাই স্থান আমি আমার বংশে তাকে আমি চাই। সুবহানাল্লাহ বলবেন না? এটা আমাদের পিতা দোয়া করতেছেন।
সংক্ষেপে বলি, আল্লাহ তাআলা এই ওয়ান পিস যিনি একমাত্র দুনু জাহানের বাদশা, আর এতটুকুন বলতে পারবো না। আমাদের নবী গর্বের বিষয়, আমরা যেই নবীর উম্মত তিনি হচ্ছেন সাইয়্যিদুস সাকালাইন, ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটু জোরে জোরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের নবীকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া কবুল করে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশেই দিলেন। এরপরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে বলতেছেন, আল্লাহ তাআলা বলেন আবার কি চাও? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, চাওয়া তো মাত্র শুরু হইলো, এখনো বাকি আছে। কি চাও? আমাদের পিতা আল্লাহ তাআলার কাছে চাইতেছে। সর্বশ্রেষ্ঠ ব্যক্তি চাইলাম, বাইতুল্লাহ চাইলাম। বাইতুল্লাহর গড় যারা তওয়াফ করবে তারা যেন বায়তুল্লাহর গড় তওয়াফ করার সিস্টেম জানে, তারা যেন আদব রক্ষা করতে পারে, তারা যেন এই জ্ঞানী হয়। তারা তো উম্মি থাকবে, এই জন্য সর্বশ্রেষ্ঠ ব্যক্তিকে যাকে বানাইলেন তাকে মুআল্লিম বানাইয়া যেই সমস্ত সিলেবাস আপনি দিবেন, ওগো রব্বে করিম আমি আপনার কাছে এই সিলেবাসটুকু চাই। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তাআলার কাছে সিলেবাস চাইলেন। সিলেবাসের সিস্টেমটা দেখেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূল চাইলেন, রাসূল দিলেন। সর্বশ্রেষ্ঠ ব্যক্তি তাকে ইন্নামা বুইসতু মুআল্লিমান, সমস্ত সৃষ্টি জগতের মুআল্লিম যাকে বানায়া পাঠাইছেন। এরপরে সিলেবাস আমাদের পিতা চাইতেছেন রব্বে করিমের কাছে। সিলেবাসটা কি? এক নম্বর সিলেবাস হচ্ছে ইয়াতলু আলাইহিম আয়াতিহি। শুধুমাত্র এতটুকুন বলি, মক্তবে যেই কোরআন শিক্ষা হয় শুধুমাত্র কোরআন পড়তে পারে এই শিক্ষা। কোরআনে কারীম যদি কোনো ব্যক্তি পড়তে না পারে তার নামাজ হবে না, তার কোনো ইবাদত গ্রহণযোগ্য হবে না। দুই নম্বর সিলেবাস কি? দুই নম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ধারাবাহিকতা অনুযায়ী ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব। কোরআনে কারীম তো সহিহ শুদ্ধভাবে পড়তে পারবে, তার জ্ঞানটা যত উম্মি মানুষগুলা শিখতে পারে এই সিলেবাসটা আপনি দিবেন, এই মুআল্লিম বানায়া পাঠাইবেন। তিন নম্বরে কি? ওয়া ইউযাক্কিহিম, তাদের অন্তর যাতে পরিশুদ্ধ হয় এই সিলেবাসটাও আপনি দিবেন। ওয়াল হিকমা, তারা যেন প্রজ্ঞাবান হয়, তারা যেন কৌশল জানে, আপনি এই সিলেবাসটা দিবেন। এখানে উল্টাপাল্টা কিছু করছে, তাড়াতাড়ি তো। ওয়াইযাক্কিহিম এখানে ইব্রাহিম আলাইহিস সালাম শেষ দিকে বলছেন। এক নম্বরে ইয়াতলু আলাইহিম আয়াতি, দুই নম্বর ইউআল্লিমুহুমুল কিতাব, তিন নম্বরে ওয়াল হিকমা, চার নম্বরে ওয়াইযাক্কিহিম। এরপরে দেখেন আয়াতের ধারাবাহিকতা দেখেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন ইন্নাকা আনতাল আজিজুল হাকিম। মুফাসসিরিনে কেরাম এই অংশটুকুর ব্যাখ্যায় বলেন ইন্নাকা আনতাল আজিজুল হাকিম। এখানে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতে পারতেন ইন্নাকা আনতাল গফুরুর রহিম, ইন্নাকা আনতা আরহামুর রাহিমিন। ইন্নাকা আনতাল আজিজুল হাকিম দিয়া কি বুঝাইলেন? প্রথম আজিজ দ্বারা বুঝাইলেন, ওগো আল্লাহ আপনি মহাপরাক্রমশালী, যা চেয়েছি এর থেকে তুমি কাটছাট করবা না, সমস্তটুকুন দিয়ে দিবা। হিকমা দ্বারা, হাকিম দ্বারা বুঝাইলাম আমার এই চাওয়ার ভিতরে যদি, তরতিবের ভিতরে যদি, ধারাবাহিকতার ভিতরে যদি কোনো ধরনের বেশ কম হয়, তুমি যেহেতু হাকিম, তুমি যেহেতু প্রজ্ঞাবান, তুমি তোমার সিস্টেম দিয়ে সাজাইয়া দিবা। সুবহানাল্লাহ বলবেন না? আমাদের আব্বা তিনি বিচক্ষণ, আমাদের আব্বার চাইতে বিচক্ষণ আব্বা আর কেউ হতে পারে না। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তাআলা বলেন তোমার এই দরখাস্ত কবুল করলাম। অপর আয়াতে সূরা জুমআ 2 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়িনা রাসূলা, তোমাদের মিন আনফুসিহিম, তোমাদের মধ্য থেকেই তোমার বংশেই আমি রাসূল দিলাম। শুধুমাত্র চারটা জিনিস চাইছিলা, চারটাই দিলাম, ধারাবাহিকতাটা একটু চেঞ্জ করলাম। তুমি আগে চাইছিলা ইয়াতলু আলাইহিম আয়াতি, দ্বিতীয় নম্বরে চাইছিলা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব, তিন নম্বরে চাইছিলা ওয়াল হিকমা, চতুর্থ নম্বরে চাইছিলা ওয়া ইউযাক্কিহিম। আমি শুধু ধারাবাহিকতা চেঞ্জ করে দিলাম। প্রথমে দিলাম ইয়াতলু আলাইহিম আয়াতিহি, মক্তবের শিক্ষা। দ্বিতীয় নম্বরে ওয়াইযাক্কিহিম, মক্তব থেকে বালিগ হওয়ার আগে অন্তরটা পরিশুদ্ধ করে ফেলবে। অন্তর পরিশুদ্ধ হলে ওয়াইউআল্লিমুহুমুল কিতাব, যদি অন্তরের ভিতরে পরিশুদ্ধ অন্তরে ঢুকে এই মানুষটা গুমরা হবে না, এই মানুষ থেকে কোরআনের অপব্যাখ্যা বের হবে না, এই মানুষ থেকে হাদিসের অপব্যাখ্যা বের হবে না। কারণ আল্লাহ তাআলা তো আজিজ, আল্লাহ তাআলা তো হাকিম। সিস্টেমটা, ধারাবাহিকতা রব্বে করিম বাতলে দিয়েছেন। এরপরে আল্লাহ তাআলা ওয়াইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা, কিতাবের জ্ঞান, হিকমতটা যদি পরিশুদ্ধ অন্তরে, বর্তন পাক অন্তরে ঢুকে, ওই মানুষটা হবে সোনার মানুষ, ওই মানুষটা হবে সর্বশ্রেষ্ঠ মানুষ, ওই মানুষটা হবে সুনাগরিক, ওই মানুষটা হবে সু আদর্শের অধিকারী। সম্মানিত সুধী, সময় আমার শেষ। আমার উস্তাদ সমতুল্য হুজুর চলে আসছেন। আমাকে যেই সময় দেওয়া হয়েছে ইনশাআল্লাহ নির্ধারিত সময়ের ভিতরেই আমি শেষ করব। আর মাত্র 2-1 মিনিট সময় আছে। এই যে 4টা সিলেবাস আমাদের পিতা নবীদের নবী আল্লাহ তাআলার খলিল চাইয়া আনছেন, এই 4টা সিলেবাস অনুযায়ী কওমি মাদ্রাসা পরিচালিত হয়।
হুজুর আসেন, আমার ডানে আমার উস্তাদ আছেন। এই চারটার বাহিরে কওমি মাদ্রাসার সিলেবাস হয় না। ইয়াতলু আলাইহিম আয়াতি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা। রব্বে করিম যেই তারতিব দিয়ে, রব্বে করিম যেই শিক্ষা সিলেবাস দিয়ে আমার রব সাজিয়েছেন, তার খলিলকে উপহার দিয়েছেন, সর্বশ্রেষ্ঠ মানুষকে মুআল্লিম বানাইয়া দুনিয়ার সামনে যেই শিক্ষা ব্যবস্থা রেখে দিয়েছেন, এই কওমি উলামায়ে কেরাম এই শিক্ষা ব্যবস্থাই রেখেছে। কোন মানুষ যদি, কোন ব্যক্তি যদি এই সিলেবাসে আঙ্গুল তুলতে চায়, বরদাস্ত করা হবে না, বরদাস্ত করা হবে না। শুধু এতটুকুন বলি, এই সিলেবাস তামাম বিশ্বে ছড়িয়ে দেওয়ার জন্য সহায়ক হিসাবে ইংরেজি শিখতে পারি, সহায়ক হিসাবে গণিত শিখতে পারি, সহায়ক হিসাবে ফিজিক্স শিখতে পারি, কিন্তু এই সিলেবাস থেকে সামান্য কাটছাট করে, সামান্য মাইনাস করে কোন ব্যক্তি যদি চায়, বাংলার জমিনে দেওয়া হবে না ইনশাআল্লাহ। শেষ কথা বলি, এই শিক্ষা সিলেবাস আপনারা সব জায়গায় ঢুকিয়ে দেন। আলেম উলামাদেরকে শিক্ষা সিলেবাস নিয়ে নেন। এই দেশ থেকে সুদ মুক্ত হবে, এই দেশ ঘুষ মুক্ত হবে, এই দেশ সুনাগরিক হবে, এই দেশে সুআদর্শ নাগরিকের সৃষ্টি হবে, এই দেশ থেকে গাঁজাখোর দূর হবে, এই দেশ থেকে মাদক দূর হবে, এই দেশ থেকে সমস্ত ব্যভিচার অবিচার দূর হবে ইনশাআল্লাহ। আরেকটা শেষ কথা বলি, এটা বলেই আমি শেষ করব। আপনারা দেখবেন আমাদের দেশে নির্বাচন হয়, নির্বাচনে দলীয় প্রার্থী দেওয়া হয়। একটু বুঝেন, এটা কিন্তু কারো বিরুদ্ধে না। দলীয় প্রার্থী যখন দেওয়া হয়, এক দলে অনেকগুলো মানুষ দল করে, তারা চায় যে আমি এই পদে, আমি এই নির্বাচনে অংশগ্রহণ করব। একাধিক লোক এই নির্বাচনের অংশীদার হয়। ভালো করে বুঝেন, এক সময় একাধিক লোককে কিন্তু প্রতীক দেওয়া হয় না, একটা লোককেই প্রতীক দেওয়া হয়। একটু বুঝবেন ভালো করে কি বলতেছি। একাধিক প্রার্থী হয় কিন্তু প্রতীক একজনকেই দেওয়া হয় এক দল থেকে। দেওয়ার পরে বলা হয় আমরা সবাই এতদিন যাবত হয়তো একাধিক প্রার্থী ছিলাম, বিভিন্ন গ্রুপে আমরা প্রতীক চেয়েছি, আজ যেহেতু আমাদের দল থেকে একজনকেই প্রতীক দেওয়া হয়েছে, সুতরাং আমরা সকলে এক, এই প্রতীকের ছামিয়ানায় আমরা সবাই এক। আমি এই উদাহরণ দিয়ে বুঝাইতে চাই, দুনিয়ার জিন্দগিতে একটা ছোট্ট দেশে যদি একটা দলের জন্য আপনারা আগে ছিলেন ব্যতিক্রম, এখন এক হয়ে যেতে পারেন, এক সামিয়ানার নিচে আসতে পারেন। আজকে যদি আমরা আলেম ওলামা, আজকে যদি আমরা রাজনীতিবিদ, সমস্ত মুসলমান এক প্ল্যাটফর্মে আসি, কারণ এই দেশটা হচ্ছে এই জায়গার মেম্বার, আগের মেম্বার ছিলেন আব্দুল সত্তার সাহেব, মেম্বার ছিলেন শেবুল সাহেব, এই মেম্বারের দেশ, এই দেশটা হচ্ছে মৌলানা হুসাইনের দেশ। আমি খয়েরপুর থেকেই বলতেছি, আমি যদি ইউনিয়ন পরিষদে যাই, এই দেশটা হচ্ছে আমাদের বর্তমান চেয়ারম্যান আখলাকুর রহমান সাহেবের দেশ, এই দেশটা হচ্ছে আমাদের হাফিজ খালিদ সাহেবের দেশ, এই দেশটা হচ্ছে মৌলানা মুস্তফা সাহেবের দেশ। আমরা যদি আরেকটু দূরে যাই, এই দেশটা হচ্ছে মুখাব্বির খানের দেশ, এই দেশটা হচ্ছে মুশাহিদ দয়ামিনীর দেশ, এই দেশটা হচ্ছে মুখলিসুর রহমান ক্যাম্পুরির দেশ। আরেকটু যদি আগায়া যাই, এই দেশটা হচ্ছে এম কে মুমিনের দেশ, উনি হচ্ছেন মুসলমান। এই দেশটা হচ্ছে গাসপারি হুজুরের দেশ, এই দেশটা হচ্ছে জিয়াউদ্দিন সাহেবের দেশ। আমরা যদি আরেকটু আগা যাই, এই দেশটা যেমন আসাদুজ্জামান খান কামালের দেশ, তেমনি এই দেশটা হচ্ছে আব্দুল আউয়াল সাহেবের দেশ, এই দেশটা হচ্ছে মুহিবুল্লাহ বাবুনগরীর দেশ, এই দেশটা যেমন শেখ হাসিনার দেশ, সমস্ত উলামায়ে কেরামের দেশ। যাদের নাম বললাম সবাই মুসলমান, সবাই যদি এক টেবিলে, যেমন রাজনৈতিক ক্ষেত্রে একটা প্রতীকের জন্য সবাই একাধিক প্রার্থী হওয়ার পরেও, প্রতীক পাওয়ার পরে একটা প্ল্যাটফর্মে আসতে পারে, ধর্মের কারণে সবাই যদি মুসলমান, আলিম আওয়াম বলেন, রাজনীতিক বলেন, সবাই যদি এক টেবিলে বসার পরে ধর্মীয় বিষয়ে ডিসকাস করে, তাহলে জাফর ইকবাল তার বান্দর মার্কা চিন্তা ভাবনা বাদ দিয়া, শাহরিয়ার কবির তার মুরগি মার্কা চিন্তা ভাব দিয়া এই দেশ থেকে পালায়া যাবে। এই দেশ থেকে এই সমস্যা একটাই, দুনিয়ার কারণে আমরা এক হতে পারি, দ্বীনের কারণে এক হতে পারি না। মেসেজ দিয়ে গেলাম, আপনারা আমাদের অনুরোধ রাখবেন, মুরব্বী যারা আছেন, রাজনৈতিক বলেন, আলিম বলেন, ধর্মীয় কারণে সবাই এক টেবিলে বসেন। সমস্ত নাস্তিক আরেকজন মাথা দ্বারা দিতে পারবে না। যেই বিজ্ঞানী বান্দরের কথা বলেছে, আমি স্পষ্ট ভাষায় বলি, হুজুর থেকে 2 মিনিটের অনুমতি নিতে চাই। স্পষ্ট ভাষায় বলি, যেই যুগে এই বিজ্ঞানীটা বলেছিল আমরা বান্দর থেকে মানুষ হইছি, ওই যুগে যদি আমরা থাকতাম, ওর এই থিওরিটা তো দূরে ফেলে দিতাম, আরেকটা স্লোগান দিতাম। আর যদি কোথাও পাগলাগার না থাকে, আমাদের বাংলাদেশে পাগলাগারদ আছে,
তাকে যেন রাষ্ট্রীয় আওতায় এনে, তাকে যেন আইন শৃঙ্খলাভাবে, তাকে যেন একেবারে হেফাজতে নিয়ে পাবনায় সসম্মানে রাখা হয়। ঠিক কিনা? একটু আওয়াজ দিয়ে বলে। বলতে পারেন হুজুর এখন তো এই বিজ্ঞানী জীবিত নাই, তাহলে কেন এই মেসেজ দিলেন? আমি বলি যেহেতু এই বিজ্ঞানী জীবিত নাই, আজকে যারা ওই বিজ্ঞান মার্কা, কুজ্ঞান মার্কা, পাগল মার্কাও তিনি নিয়ে লাফালাফি করে, এদেরকে পাগলা গারদে পাঠানো দরকার, ভাবনায় পাঠানো দরকার। মুসলমানের সন্তান আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, নবীর সন্তান, জান্নাতি পিতার সন্তান ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান, মিল্লাত আবিকুম ইব্রাহিম, এদের সন্তান হইয়া আবার বান্দর মার্কা লাফালাফি করে, তুমি পাগল ছাড়া আর কিছু নয়, তোমার জায়গায় ভাবনা ছাড়া আর কিছু হতে পারে না। খয়েরপুর গ্রামবাসীর উদ্যোগে যে অনুরোধের জন্য আজকে আমার বিভিন্ন সফর বাদ দিয়ে আজকে আসছি, এটা হচ্ছে গিয়ে আপনারা ইসলামী বিপ্লব গঠনের জন্য আপনারা একটা মাদ্রাসা তৈরি করবেন। যেই মাদ্রাসা যদি তৈরি হয়, আপনার সন্তান 3 পর্যন্ত পড়লে পরে এই সন্তান নাস্তিক হবে না। আপনাদের কাছে, খয়েরপুরবাসীর কাছে অনুরোধ, আপনারা একটা আলিম উলামার সাথে পরামর্শ করে অতি দ্রুত একটা মক্তব 3 পর্যন্ত একটা মাদ্রাসা করবেন। যেই মাদ্রাসা থেকে ছাত্র বের হয়ে স্কুলে যেতে পারবে এমন সিলেবাস বানাবেন। যেই মাদ্রাসা থেকে ছাত্র বের হয়ে মাদ্রাসায় হিফজখানায় যেতে পারে, যেই 3 থেকে বের হয়ে মাদ্রাসার মক্তব 4 যেতে পারে, আলিয়া মাদ্রাসার ফৌরে যেতে পারে, এমন একটা মাদ্রাসা আপনারা তৈরি করবেন। এই অনুরোধটুকু রেখে আরো বিস্তারিত বলতে পারতাম, হুজুর চলে আসছেন। আবারও অনুরোধটা কি, একবারে সংক্ষেপে হলেও একটা মাদ্রাসা তৈরি করবেন, যাতে আপনাদের বাচ্চা কোরআন শিক্ষায় শিক্ষিত হতে পারে। যদি কখনো আপনার বাচ্চা পাইলট হয়ে যায়, পাইলট ছাড়ার আগে যাতে বিসমিল্লাহ পড়তে পারে। যদি আপনার বাচ্চা ডাক্তার হোক, এটা আমরা চাই, গর্বের বিষয়। ডাক্তার অপারেশন করার সময় যাতে বিসমিল্লাহির রহমানির রহিম বলে অপারেশন করতে পারে। যেই জায়গায় যায় রব্বে করিমের, নবীজির সুন্নতের যাতে ইত্তেবা করতে পারে। এতটুকুন বলে আমি খয়েরপুর গ্রামবাসীর কাছে আমার অনুরোধ ব্যক্ত করে, করজোরে অনুরোধ ব্যক্ত করে, আমার আজকের সফরটা এত কষ্টের, আমি এতটুকুন বলবো, আসার কথা ছিল না, এই অনুরোধটুকু রাখার জন্য আসছি। আমি পায়ে ধরে অনুরোধ করি, মাদ্রাসায় কায়েম করবেন যতটুকুন পারেন। আমার যদি প্রয়োজন হয়, এতে যদি আমার যতটুকুন সামর্থ্য লাগে, আমি আপনাদের সাথে থাকবো। একটা অন্তত 3 পর্যন্ত মাদ্রাসা খয়েরপুরের ভিতরে চাই, একটা 3 পর্যন্ত মাদ্রাসা।